আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলাম এন্ড আলোর বাণী ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং এক ফেরেশতার বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন। এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ধন সম্পদ দান করলেন, অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এটা শুনে ফেরেশতারা বলল যে আপনি যাকে এত ধন সম্পদ দান করেছেন সে তো আপনার ইবাদত করবেই। আপনি যদি আপনার নিয়ামত এবং ধন সম্পদ ওনার কাছ থেকে নিয়ে নেন তাহলে আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ পাক বললেন যে তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে পশু চড়াচ্ছিলেন, ছাগল, উট, গরু ছাগল মাঠে চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা এসে শস্য ক্ষেতে লুকিয়ে থাকলো। তারপরে উচ্চ আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবের জিকির করছে? তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সেই ফেরেশতাটাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তিনি তাকে দেখে বললেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। আপনি আবার একটু জিকির করেন, কিছুক্ষণ আগে যেইভাবে জিকির করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, তখন তো আমি আমার ইচ্ছে মতন জিকির করছিলাম, এখন আপনি আমাকে জিকির করতে বলছেন, এর বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিতে হবে, তাহলে আমি আপনাকে জিকির করে শোনাবো। এর অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন, এগুলো আমাকে দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, তুমি আমার রবের জিকির করো। তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে বলো দেখি। তখন ফেরেশতা বলল যে আপনার যতগুলো ছাগল রয়েছে সবগুলো আমাকে দিয়ে দিতে হবে। যদি আপনি এতে রাজি থাকেন তাহলে আমি জিকির করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বলেন, নিয়ে নাও আমার ছাগল, তারপর তুমি আমার প্রভুর নাম এবং জিকির করো। তারপর সেই ফেরেশতাটি আবারও জিকির করতে লাগলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন যে আমাকে আরেকবার জিকির শুনিয়ে দাও। তখন মানুষরূপী ফেরেশতা বললেন যে এর জন্য আপনাকে আবার আমাকে কিছু দান করতে হবে। আপনি যদি আবার জিকির শুনতে চান, তুমি আমার কাছে কি চাও? আর তখন মানুষরূপী ফেরেশতাটি বলল, গরু, মহিষ এগুলো আমাকে দান করে দিতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এগুলো নিয়ে নাও, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তারপর আমার রবের জিকির শোনাও। তখন তার কথা মতো ফেরেশতা আবার জিকির শোনালেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ জিকির শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মাটিতে গড়াগড়ি করছেন, একবারে কান্না করছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে আবার জিকির শুনিয়ে দাও। তখন মানুষরূপী ফেরেশতা তখন আবার বলল যে ছাগল আমি তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি, গরু, মহিষ তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, এখন আমি এগুলো তোমার কাছ থেকে নিয়ে নিতে চাই, তারপর আমি তোমাকে জিকির শোনাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছুই তুমি নিয়ে নাও। যখন সব কিছু দিয়ে দিলেন
তখন ওই ফেরেশতা জিকির করা বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম অনুরোধ করলেন যে তুমি আমাকে আরেকবার জিকির শুনিয়ে দাও। এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে যে আমি তোমাকে জিকির শোনাবো? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে এই তোমার গরু, ছাগল, মহিষ, উট এগুলো চরানোর জন্য তোমার একজন রাখালের দরকার। তুমি আমাকে রাখাল হিসাবে তোমার কাছে রেখে দাও, এর বিনিময়ে আমাকে জিকির শোনাবে। তোমার কাছে আমি রুটিও চাইবো না, কোনো খাবারও চাইবো না, তুমি শুধুমাত্র আমাকে আল্লাহর জিকির শোনাবে, আর আমি রাখাল রূপে তোমার পশুগুলোকে চড়িয়ে নিব। এতে ফেরেশতার চোখে জল চলে আসলো। তখন ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামকে জড়িয়ে ধরল এবং বলল যে আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি ধন সম্পদের মায়ায় আল্লাহকে কি ভুলে যান কিনা। আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম। আমি কোনো মানুষ নই, বরং আমি একজন ফেরেশতা। আসলে আপনি যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে এর জন্য খলিল বানান, খলিল অর্থাৎ বন্ধু বানান। সুবহানাল্লাহ।